কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। বাংলাদেশে কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সে দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বুধবার 23 এপ্রিল দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ সাউদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানির সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, কাতারের বিনিয়োগকারীদের জন্য একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা যেতে পারে। সেখানে কাতারের ব্যবসায়ীরা সমরাস্ত্রের যন্ত্রাংশ সহ অন্যান্য খাতে বিনিয়োগ করতে পারেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা কাতারের মন্ত্রীকে বলেছেন, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং ও অর্থনৈতিক হাড় হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। বন্দরের সক্ষমতা বাড়ানো সহ বিনিয়োগ পরিষেবা উন্নয়ন করা হচ্ছে। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশে শিল্প স্থাপন করে উৎপাদিত পণ্য দেশের বাইরে রপ্তানি করাতে পারবেন। তিনি কাতারের ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে সে দেশের সরকার প্রতি আহ্বান জানান। কাতার 3 বছর পর পর বাংলাদেশ থেকে 725 জন করে সেনা সদস্য নেবে। প্রধান উপদেষ্টা কাতারের উপপ্রধানমন্ত্রীকে এই সেনা সদস্যের সংখ্যা বাড়ানোর অনুরোধ জানান। একই দিন কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানি অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। সেখানে প্রধান উপদেষ্টা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। Fast enough, they cannot solve all the problems in 5 months, and all kinds of. But nobody in Bangladesh will say there is corruption in this government. That's the beginning of new Bangladesh. So the Bangladesh alone, the whole region, is a kind of unified economic region, with Bhutan, with Nepal, with the 7 sisters of India. Nature has put them into one basket. You can't escape that. And we're excited about it. Enormous possibility of hydropower, clean power in Nepal, Bhutan is there. It's waiting to be explored, waiting to be utilized. So clean energy is right there. And those young people, half the population under the age of 25, as my colleague was explaining. It's enormous potential. Young people bubbling with enthusiasm, bubbling with ideas to get things done. So here we are talking about a new, in a way, new start, but a very old foundation. And it will be an exciting business for all of us together. That's what we're looking forward to. We want your partnership. পলি আক্তার, SBS বাংলা।